চোটের কারণে নেইমারকে ক্যারিয়ারের অধিকাংশ সময় মাঠের বাইরে ব্যয় করতে হয়েছে এবং হচ্ছে। সদ্য সমাপ্ত ২০২৪ সালটাও ব্যতিক্রম নয়। এবছর মাত্র ২টি ম্যাচে মাঠে নামতে পেরেছিলেন তিনি। মিনিটের হিসাবে ৪২, কিন্তু হিলাল তো আর তাকে বেতন দিতে অপারগতা প্রকাশ করতে পারে না। ফরাসি আউটলেট ফুট মার্কাটের তথ্য অনুযায়ী চুক্তি অনুসারে সদ্য সমাপ্ত বছরে নেইমার পেয়েছেন প্রায় ১০০ মিলিয়ন ইউরো। বাংলাদেশি টাকার হিসেবে নেইমারের পকেটে গেছে ১২৭৪ কোটি টাকারও বেশি। ৪২ মিনিট খেলে তিনি প্রতি মিনিটে ৩০ কোটি টাকা নিয়েছেন। আর প্রতি সেকেন্ড হিসাবে তিনি পেয়েছেন ৫০,৫৬,০০০ টাকা। বিনিময়ে নেইমার কোনো গোল অ্যাসিস্ট করতে পারেননি। নেইমারের এই অবস্থা নিয়ে আল হিলাল কর্তৃপক্ষ মোটেও খুশি নয়। ব্রাজিলিয়ান তারকাকে বেছে দেওয়ার প্রসঙ্গ উঠেছে, সেই কারণে গুঞ্জন রয়েছে আল হিলালের পাট চুকিয়ে নেইমার ফিরবেন তার শৈশবের ক্লাব সান্তোসে। কিন্তু তার এজেন্ট পিনি জাহাবি নেইমারের আল হিলাল ছাড়ার বিষয়টি স্রেফ গুজব বলে উড়িয়ে দিয়েছেন। ২০১৭ সালে রেকর্ড ট্রান্সফার ফিতে বার্সেলোনা থেকে পিএসজিতে পাড়ি জমান নেইমার ২০২৩ সালে ক্লাবটি যখন ছাড়েন, তখন ভিন্ন ভিন্ন চোটে ক্লাবটির হয়ে তিনি যা ম্যাচ খেলেন তার চেয়ে বেশি ম্যাচ মিস করেছেন তিনি। আল হিলালের নাম লিখিয়ে গত মৌসুমে মাত্র ৫ ম্যাচ খেলে এসিএল চোটে ছিটকে যান ১ বছরের জন্য। গত অক্টোবরে ফিরে ২ ম্যাচে খেলে আবার চলে গেছেন মাঠের বাইরে, তাই গুঞ্জন রয়েছে তার ক্লাব ছাড়ার।